আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা এমসিকিউ নিয়ে বোর্ডের কয়েকটি সুখবর জানিয়ে দিয়েছে বোর্ড থেকে। তো এখানে যাদের দেখো প্রথমেই একটা আমি কমেন্ট দেখাই দিয়েছি। এখানে দেখো একটা শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমার এমসিকিউ 9টা হয়েছে। দেখো এখানে শিক্ষার্থীরা কমেন্ট করেছে যে ভাইয়া আমার এমসিকিউ 9টা হয়েছে, আমি কি পাস করবো না? তো দেখো এখানে সরাসরি যাদের 9টা এমসিকিউ হয়েছে তাদের জন্য একটা সুখবর আজকে দেখাই দিতেছি, সরাসরি প্রমাণ সহকারে মার্কশিটটা দেখাই দিতেছি। তাহলে তোমরা চিন্তামুক্ত থাকতে পারবে। দেখো এখানে 2024 সালে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। দেখো এখানে সে 9 নাম্বার পেয়েছে। 153 বিষয় করে তোমরা লক্ষ্য করো, এখানে দেখো সে 9 নাম্বার কিন্তু পেয়েছে। এখানে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়েছে কিন্তু শো করে নাই। এখানে দেখো সে 9 নাম্বার পেয়েছে, মানে 10-এ পাস, সে 9 নাম্বার পেয়েছে। দেখো 9 নাম্বার এখানে শো করেছে কিন্তু 10 নাম্বার শো করে নাই, কিন্তু সে পাস করছে। তাই তোমাদের যে কয়েকটা এমসিকিউ শর্ট হবে না কেন, সে কয়েকটা শুধু শো করবে কিন্তু তোমাদের রেজাল্টটা পাস চলে আসবে। তাই তোমরা এমসিকিউ নিয়ে যারা টেনশনে আসো, কোনো টেনশন করবে না, ইনশাল্লাহ তোমরা পাস করবে। আর এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমার 6টা-7টা এমসিকিউ হয়েছে, বা 5টা-6টা এমসিকিউ হয়েছে, আমি কী করবো? তো তাদের ক্ষেত্রে সরাসরি বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম করেছে শিক্ষা বোর্ড। তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সরাসরি তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে নিয়ে আসতে পারবে। এখানে দেখো আমি দেখাই দিলাম যাদের 9টা এমসিকিউ হবে তারা পাস করবে, সরাসরি একটা প্রমাণ দেখাই দিলাম। এরপরে দেখাই দিয়েছি যে যাদের 7টা-8টা 9টা এমসিকিউ হবে। দেখো এখানে একটা শিক্ষার্থীর মার্কশিট, এটা আর একটা মার্কশিট আমি দেখাই দিয়েছি। দেখো এই শিক্ষার্থীটা গণিতে এমসিকিউতে দেখো 3 নাম্বার শর্ট পেয়েছিল, সে এখানে পাস করছে। তার মার্কটা কিন্তু সরাসরি দেখো আমি দেখাই দিছি। দেখো সে পাস করছে, গণিতে শর্ট হয়েছিল এমসিকিউ, সে পাস করছে। এবং বাংলায়ও তার 7টা এমসিকিউ হয়েছিল, সে পাস করছে। দেখো তাই তোমরা 7টা-8টা 9টা এমসিকিউ যারা পাবে তারা পাস করবে। এবং এখানে যাদের 5টা থেকে 6টা এমসিকিউ হবে তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে। তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের পাস করাবে। এখানে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সরাসরি আমি রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমাদের একটা ভিডিওতে দেখাই দিব যে কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো যাদের 5টা-6টা এমসিকিউ হবে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, রেজাল্টের পরেই তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তো এখানে যারা লিখিত পরীক্ষা নিয়ে টেনশনে আসো, তোমরা যদি লিখিত পরীক্ষায় অকারণে ফেল চলে আসে সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জের শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ দিয়েছে।